আরাফার দিনে রোজা রাখলে তিনি তার দ্বারা আগের এবং পরের বছরের গুনাহ মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি বিষয়ে আলোচনা করতে চাই। আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যাতে অন্যরা উপকৃত হয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে আরাফার দিনের রোজা রাখার গুরুত্ব এবং কখন কিভাবে আরাফার দিনের রোজা রাখবো। সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে রোজা রাখলে আমি আল্লাহর কাছে আশা করি তিনি তার দ্বারা আগের এবং পরের বছরের গুনাহ মাফ করে দিবেন। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতে উৎসাহিত করা হয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2437। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিনে, আশুরার দিনে এবং প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। তাহলে সেই হিসাবে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা উত্তম। যদি কারো পক্ষে সম্ভব না হয়, কমপক্ষে আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ রোজা রাখা উচিত। অনেকে বলে থাকেন, আরাফার রোজা কি একটি থাকবো না দুটি থাকবো? এই সম্পর্কে আমরা কিছু যুক্তি দিয়ে আলোচনা করতে চাই। হজ পালনকারীদের জন্য আরাফার দিন নির্ধারিত হয় মক্কায় চাঁদ দেখার ভিত্তিতে, যা অনেক সময় বাংলাদেশ থেকে একদিন আগে পড়ে। কিন্তু যেহেতু আমরা হজে নেই, বরং আমাদের রোজা ইবাদত নির্ভর করে স্থানীয় চাঁদ দেখার উপর, তাই অনেক আলেম বলেছেন বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের জন্য 8 ও 9 জিলহজ উভয় দিন রোজা রাখা উত্তম, যাতে আরাফার দিনের ফজিলত থেকে বঞ্চিত না হয়। 8 এবং 9 জিলহজ কেন রোজা রাখবেন সে সম্পর্কিত আরো কিছু যুক্তি আলোচনা করা হলো। সহিহ মুসলিমে 1162 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে রোজা রাখা আগের বছরের এবং পরের বছরের গুনাহ মোচনের কারণ হয়। এখানে আরাফার দিন বলা হয়েছে, স্থান ভিত্তিক নয়। তাই যে মুসলিম আরাফার দিন রোজা রাখে সে এই ফজিলত পেতে পারে ইনশাআল্লাহ। আরাফার দিন নিয়ে মতানৈক্য হলে পূর্ববর্তী এবং পরবর্তী উভয় দিন রোজা রাখা উত্তম। আল মাজমু, ইমাম নববী, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 428। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, যদি কেউ আরাফার দিন রোজা নিয়ে সন্দেহ থাকে তবে সে যেন 2 দিন 8 জিলহজ এবং 9 জিলহজ রোজা রাখে, যাতে ফজিলত পাওয়ার নিশ্চয়তা থাকে। মাজমু আল ফতোয়া, খণ্ড নম্বর 25, পৃষ্ঠা নম্বর 289। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর বক্তব্য, যে কেউ হজে নেই তার জন্য আরাফার রোজা হচ্ছে যে দিন সে নিজ দেশে 9 জিলহজ গণনা করে। তবে যদি দ্বিধায় থাকে তাহলে আগের দিন সহ 2 দিন রোজা রাখা উত্তম। সাধারণত সৌদি আরবে ঈদ বাংলাদেশের থেকে একদিন আগে হয়, ফলে বাংলাদেশে 9 জিলহজ অর্থাৎ আরাফা পরে সৌদি আরবের 10 জিলহজ অর্থাৎ ঈদের দিন। তাই 9 জিলহজ রোজা রাখলে কখনো কখনো আরাফার মূল দিনের ফজিলত মিস হয়ে যেতে পারে। এই জন্য 8 এবং 9 জিলহজ রোজা রাখলে নিশ্চিতভাবে ফজিলত পাওয়া যায়। যদি আমরা সংক্ষেপে বলতে চাই তাহলে 8 এবং 9 জিলহজ 2 দিনেই রোজা রাখা উত্তম। উদ্দেশ্য হলো যেন ফজিলত নিশ্চিতভাবে পাওয়া যায় এবং কোনো প্রকার সন্দেহ না থাকে। পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।